এবং আমার কাছে যেটা মনে হচ্ছে গত কিছুদিন ধরে যেটা দেখছি, শেখ হাসিনা বলেছেন উনি বাংলাদেশে আসবেন এবং ডিসেম্বরের মধ্যেই আসবেন, কেউ বলে 3 মাসের মধ্যে আসবেন, কেউ বলে 6 মাসের মধ্যে আসবেন। যাই হোক, উনি হয়তো ডিসেম্বরের মধ্যে আসবেন, হয়তো বা ডিসেম্বরে না হোক জানুয়ারিতে আসবেন, পরের বছরে ডিসেম্বরে আসতে পারে, বাট উনি তো আসবেন এই দেশে। উনি তো একটি বৃহৎ দলের সভানেত্রী। উনি না হয় এখন প্রাইম মিনিস্টার নাই, কিন্তু উনি তো একটা দলের সভানেত্রী এখনো আছেন। তো উনি বাংলাদেশে তো উনি আসবেন। এখন বাংলাদেশে এসে যদি ওনার বিচারের সম্মুখীন হইতে হয়, উনি তো বলেছেন যে আমি ফাঁসির রশি গলায় নিয়েই আমি আসব, আমার জন্য সেল প্রস্তুত করেন, রশি প্রস্তুত করেন। তাহলে ওনার তো একটা উইলিংনেস আছে আসার জন্য, উনি তো ভয় পাচ্ছেন বলে মনে হয় না। তো সুতরাং এটাকে আপনার এই যে প্রোগ্রাম যেটা উনি এটা কয় তারিখে করবে, 5 তারিখে, এখানে আমি তো দোষের কিছু দিচ্ছি না এবং বলতেও পারে, এবং হয়তো আমরা দেখতেও পাবো বিভিন্ন মিডিয়ায়। এখন জোর করে তো মানুষের কণ্ঠস্বর বন্ধ রাখা যায় না। আপনি কতদিন রাখবেন? আপনি আমাকে জেলখানায় বন্দি করে রাখবেন। জেলখানায় আপনি একটা প্রকোষ্ঠ, যেখানে আপনার যদি আপনার 10x5 প্রকোষ্ঠের ভিতরেও যদি আপনি একটা মানুষকে বন্দি করে রাখেন, পৃথিবীর বহুত নজির আছে, সেখানে বসে বসে আপনি সারা পৃথিবীর সাথে যোগাযোগ করতে পারবেন। এটা বিগত দিনে ছিল, একটা চিরকুট দিয়ে আপনি পাঠিয়ে দিতে পারেন, একটা কাগজ আপনি পাঠিয়ে দিতে, এটা তো আপনি থামাতে পারবেন না। তো সুতরাং কণ্ঠস্বর আপনি কখনো থামাতে পারবেন না। এটা যদি কেউ করতে চায়, তাহলে তারা ইতিহাসকে অবজ্ঞা করা হবে, ইতিহাসকে ফলো না করা। পৃথিবীতে এরকমের নজির তো নাই। আপনি কতদিন চাপিয়ে রাখবেন? 1 বছর, 2 বছর, 6 মাস, 5 বছর, 10 বছর, 15 বছর? আপনি কতদিন রাখবেন? আসতে তো হবেই, ফিরে তো আসতে হবেই, এবং আসবেনও। সুতরাং আমার মনে হয় এই আওয়ামী লীগ, শেখ হাসিনাকে বাদ দেন আপনি, আওয়ামী লীগকে তো আপনি বাদ দিতে পারবেন না। আপনি শেখ হাসিনার আত্মীয় স্বজন বাদ দেন, কিন্তু আওয়ামী লীগকে তো বাদ দিতে পারবেন না। কিন্তু সেখানে আমার মনে হয় যে এই দলটাকে যখন এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করা হয়েছে, আমার ব্যক্তিগত মতামত, আমার মনে হয় ওই ডিসিশনটা রং ছিল। কারণ ওই সময় যদি বন্ধ করে না দিত, তাহলে যে এক ধরনের সেন্টিমেন্ট ছিল, সেটা কিন্তু দাবানলের মতো ছিল না। এখন যদি ধরেন এই মুহূর্তে কোনো কারণে শেখ হাসিনা বাদ দেন, আপনি আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞাটা আছে, এইটা যদি প্রত্যাহার করা হয়, তাহলে দাবানলের মতো মানুষ রাস্তায়, কারোর ডাকার প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। তারা ঝাঁপিয়ে পড়বে। যদি তারা রাস্তায় নেমে যায়, তখন কি হবে? তখন হবে একটা রায়টের মতো, একটা সংঘাত হবে, একেবারে নির্ঘাত একটা সংঘাত হবে। তখন দেশের জন্য একটা বড় ধরনের অপূরণীয় একটা ক্ষতি হয়ে যাবে। তো সুতরাং সেই জায়গাটায় যারা নিষেধাজ্ঞা দিয়েছে, তারা যে ভুল করে দেশটাকে যে একটা সংঘাতের দিকে নিয়ে গিয়েছে, এটা কিন্তু খুব ভুল করছে। এখন কি করা উচিত? আমার মনে হয় এই মুহূর্তে এই দেশকে যদি বাঁচাতে হয়, তাহলে একটি সর্বদলীয়, দল মত ধর্ম নির্বিশেষে একটি সংলাপ হওয়া উচিত। এবং সেই সংলাপে যত ছোট দলই হোক না কেন এবং যত বড় দলই হোক না কেন, সবাই মিলে একটি সম্মিলিত সিদ্ধান্তে যদি আসতে পারে, তাহলে দেশ বড় সংঘাত থেকে বেঁচে যেতে পারে। নচেত একটা বড় সংঘাত অবশ্যম্ভাবী। শেখ হাসিনার এই আগমনে কি সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখছেন কিনা? দেখেন, সরকার কি, দেশের মধ্যেই তো অস্থিরতা। দেশের মধ্যে যদি অস্থিরতা থাকে, সরকারের মধ্যে তো সেই অস্থিরতা ডেফিনেটলি মানে চলে আসবে। আজকে দেখেন, আপনি দেখেন, যেই কারণে শেখ হাসিনাকে আমরা তাড়িয়ে দিলাম, ধরেন, তা মানে সে বিতাড়িত হতে বাধ্য হলো। কিসের জন্য? উনি দুর্নীতিগ্রস্ত, উনি স্বৈরাচার, হ্যাঁ, উনি বিভিন্ন জায়গায় ফেলিউর। 5ই আগস্টের পরে কি হলো? আজকে দেশে 5ই আগস্টের পরে যে দেশে নতুন একটা তন্ত্র স্টাবলিশ হলো, সেটা হলো মপতন্ত্র। এর আগে কিন্তু আমরা শুনি নাই। এই সময় এসে তারা মপতন্ত্র কায়েম করলো। ইচ্ছা মতো বিভিন্ন মন্ত্রণালয়ে তাদের নিজের পছন্দের মানুষগুলো বসিয়ে তারা একটা নীল নকশা করলো ক্ষমতা দখলের। কিন্তু ক্ষমতা দখল করে আপনি আমাদেরকে কি উপহার দেবেন, এই প্ল্যানিংটা তাদের কাছে নাই এবং ছিল না। যে কারণে আজকে দেখেন,
সব জিনিসের আজকে ধরেন পেট্রোল ডিজেলের কথা না হয় বাদই দিলাম যে আন্তর্জাতিক মহলে আপনার দাম বেড়েছে, হ্যাঁ, যেটুক বেড়েছে মানুষ কিন্তু বিদ্রোহ করে নাই, মানুষ কিন্তু সেটাকে সহ্য করার চেষ্টা করলো। তাহলে ডিজেলের দাম বাড়াইলেন, এখন একটার দাম বাড়লে এটার সাথে অনেক ইন্ডাস্ট্রি জড়িত। আজকে একটু আগে যে আপনি বললেন বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিল বাড়ার তো একটা সীমা আছে। আপনার প্রত্যেকটা পরিবার তার বিদ্যুৎ বিল এখন ডাবল, দ্বিগুণ হয়ে গেছে। অর্থাৎ গত আগের মাসে যে বিল আমরা দিয়েছি, আমিও ব্যক্তিগতভাবে যে বিল দিয়েছি তার দ্বিগুণ পরিমাণে বিল দিলাম এই মাসে। তো এই টাকাগুলো আসবে কোত্থেকে? আমার ইনকাম তো বাড়ে নাই। তাহলে এই অস্বস্তিটা সারা বাংলাদেশের প্রত্যেকটা মার্কেটে ছড়িয়ে যাবে, আপনার কাঁচামাল থেকে শুরু করে তরি তরকারি সব কিছুর দিকে। তাহলে সরকার স্বস্তিতে কিভাবে থাকবে আপনি বলেন? তারপরে দেখেন একটা জিনিস, আমরা শেখ হাসিনার আমলে শুনেছি এই দেশটা ভারত দখল করে নিয়ে গেছে, সবকিছু ভারত। এবং শেখ হাসিনাও অতিমাত্রায় ভারত নির্ভরশীল হয়েছিলেন কিনা প্রশ্নের বিষয়। পাশাপাশি ভারতও অতিমাত্রায় শেখ হাসিনা নির্ভরশীল বা আওয়ামী লীগ নির্ভরশীল হয়েছিলেন কিনা সেটাও একটা প্রশ্নের বিষয়। কিন্তু আজকে আমরা কি দেখছি? আজকে আমরা দেখছি যে এটা আমাদের দুর্ভাগ্য। আজকে আমরা দেখছি আমেরিকার রাষ্ট্রদূতদের ছুটাছুটি, রাষ্ট্রদূতেও হচ্ছে না, তার থেকে বড় দূত যেটা সাউথ এশিয়ান, সার্জিও গোর, যার নাম আমি প্রথম ভেবেছিলাম সার্জিস আর গোর দুইজন মনে হয় আলাদা মানুষ, তারা মনে হয় মিটিং করতেছে। এইভাবে করে সে ছুটাছুটি করছে। সে ভারতের যিনি এখানে রাষ্ট্রদূত আছে তার সাথে মিটিং করছেন, সে ইসের সাথে মিটিং করছেন, প্রাইম মিনিস্টারের সাথে মিটিং করছেন, সে শুনি আবার আওয়ামী লীগের কোনো এক নেতার সাথেও মিটিং করেছেন। হ্যাঁ, এবং পাশাপাশি আপনি দেখেন চীনের যে রাষ্ট্রদূত তারও ছুটাছুটি মারাত্মক। এবং পর্দার অন্তরালে আরো দুটি দেশ আছে যারা ছুটাছুটি করছে, তারা আপনার পাকিস্তানপন্থী, পাকিস্তান, তুরস্ক। এই তাহলে জিনিসটা কি দাঁড়ালো? যে আমরা ছিলাম আগে একটি দেশের খবরদারির আন্ডারে, যদি ধরে নেই আজকে আমরা কতগুলো দেশের খবরদারির আন্ডারে আমরা পড়লাম। এবং আমাদের দুর্ভাগ্য, আমাদের রাজনীতি কি বিদেশিরাই নির্ধারণ করে দিবে? আমরা কি আজীবন এরকমের বিদেশি যে রাজত্ব, বিদেশি যে রাজনীতি, তাদের লেজুর ভিত্তি করেই কি মানে আমাদের জীবন পার হয়ে যাবে? তাহলে সেটাই যদি হয়, তোমরা ছাত্ররা যে কথাটা বললা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তো এখন তো তুমি চলে গেলে ঢাকা না আমেরিকা, ঢাকা না পাকিস্তান, ঢাকা না তুরস্ক, তোমরা তো সেদিকে চলে গেলা। তাহলে দিল্লি তো আরো কাছে, তুমি তো চলে গেলে আরো অনেক দূরে। তাহলে অর্থটা কি দাঁড়ায়? অর্থটা দাঁড়ায় আমরা পরনির্ভরশীল, আমরা একটা জাতি, যে জাতি আমেরিকানদের সাপোর্ট চায়, যে জাতি পাকিস্তানের সমর্থন চায়, তুরস্কের সমর্থন চায়, সবাই সমর্থন। এখন একটি দেশ আরেকটি দেশের সমর্থন চাবে, ভালো সম্পর্কে কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের আভ্যন্তরীণ রাজনীতিও তারা সিদ্ধান্ত দিবে যে কে এই দেশের প্রাইম মিনিস্টার হবে, কে এই দেশের পররাষ্ট্রমন্ত্রী হবে, সেটা আরেকটি দেশ আমাদেরকে মানে শিখিয়ে দিবে এবং তাদের সেই ফর্মুলা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু নাই। এবং আমি মনে করি এভাবে যদি চলে তাহলে এই দেশের যে অস্তিত্ব, আমাদের যে স্বাধীনতা একদিন বিলীন হয়ে যাবে।